হ্যালো স্টুডেন্ট, আজও আমরা আংশিক সমাকলন বা ইন্টিগ্রেটিং বাই পার্টস অধ্যায়টির কয়েকটি গুরুত্বপূর্ণ সমস্যা নিয়ে আলোচনা করব। প্রথম সমস্যা, ইন্টিগ্রেশন এক্স মাইনাস সাইন এক্স বাই ওয়ান মাইনাস কস এক্স ডিএক্স। প্রথমে এটাকে আমি এক্স বাই ওয়ান মাইনাস কস এক্স আর একবার মাঝে মাইনাস সাইন এক্স বাই ওয়ান মাইনাস কস এক্স দুটো আলাদা আলাদা সেপারেশন করে লিখলাম। নেক্সট দেখো, ওয়ান মাইনাস কস এক্সের জায়গায় আমি লিখলাম টু সাইন স্কোয়ার এক্স বাই টু। উপরে সাইন এক্সের জায়গায় আমি লিখতে পারি টু সাইন এক্স বাই টু ইন্টু কস এক্স বাই টু, আর নিচে ওয়ান মাইনাস কস এক্সের ফর্মুলা কী জানি আমরা, টু সাইন স্কোয়ার এক্স বাই টু। নেক্সট লাইন, হাফটা আগে আসলো, এক্স ওয়ান বাই সাইন স্কোয়ার এক্স বাই টু মানে হচ্ছে কোস স্কোয়ার এক্স বাই টু হলো, মাইনাস ইন্টিগ্রেশন এখানে টু টু কেটে গেল, একটা সাইন এক্স কেটে যাবে, তাহলে থাকবে কস এক্স বাই টু, আর একটা হচ্ছে সাইন এক্স বাই টু। একটা সাইন এক্স বাই টু কেটে গেল, তাহলে থাকলো কস এক্স বাই টু বাই সাইন এক্স বাই টু মানে হচ্ছে কট এক্স বাই টু। এবার দেখো, এটাকে আমি যদি বাই পার্টস করি তাহলে ফার্স্ট ফাংশন হবে এক্স আর সেকেন্ড ফাংশন হবে কোস স্কোয়ার এক্স বাই টু। তাহলে প্রথমে এক্স ইন্টিগ্রেশন কোস স্কোয়ার এক্স বাই টু ডিএক্স মাইনাস ফার্স্ট ফাংশন মানে এক্সের ডেরিভেটিভ ওয়ান, আর সেকেন্ড ফাংশনের ইন্টিগ্রেশন হচ্ছে ইন্টিগ্রেশন কোস স্কোয়ার এক্স বাই টু ইন্টিগ্রেশন হয় মাইনাস কট এক্স বাই টু বা এম, এম মানে কত হাফ। পরে ইন্টিগ্রেশনটা যা আছে আমার তাই থাকলো। কেন এটা রাখলাম, এটা ইন্টিগ্রেশন করলাম না কেন? কারণ দেখবে এখানে যেটা আসবে হাফ গুণ করার পর সেটা দেখবে এর ঠিক উল্টোটা আসবে, তাহলে কেটে যাবে এটা। এবার দেখো, হাফ প্রথমে এক্স কোস স্কোয়ার এক্স বাই টু ইন্টিগ্রেশন এটা লিখলাম, ঠিক আছে। এই হাফটা উল্টো করে টু হয়, মাইনাস মাইনাসে প্লাস কট এক্স বাই টু ডিএক্স। এবার হাফ দিয়ে গুণ করার পর আমি এটা পেলাম, দেখো এটা কেটে গেল, ঠিক আছে। আচ্ছা, এখানে যখন আমি ইন্টিগ্রেশনটা করেছি তো এই ইন্টিগ্রেশন তোমরা সি লিখেছি কনস্ট্যান্ট, তাহলে আমার পড়ে থাকলে হচ্ছে মাইনাস এক্স কট এক্স বাই টু প্লাস সি। যখন তোমরা দেখবে এই যে আমি দেখতে পাচ্ছি এখানে ইন্টিগ্রেশন করার পরে এই ইন্টিগ্রেশন কেটে যাচ্ছে, তাহলে এই ইন্টিগ্রেশন আর করতে হচ্ছে না, তাহলে তখন আমি তুমি সঙ্গে সিটা লিখে দেবে, ঠিক আছে। নেক্সট, ইন্টিগ্রেশন এক্স সাইন এক্স ইন্টু সাইন টু এক্স ডিএক্স। আচ্ছা দেখো, তুমি প্রথমে এটাকে হাফ লিখে দুই গুণ করে টু সাইন এক্স ইন্টু সাইন এক্স বাই টু তার ফর্মুলা প্রয়োগ করার পর, অর্থাৎ টু সাইন এ সাইন বি ফর্মুলা প্রয়োগ করার সেপারেশন করে তুমি করতে পারতে, ঠিক আছে। আমি এখানে একটু অন্যভাবে করেছি, প্রথমে এক্স সাইন এক্স থাকলো, এখানে সাইন টু এক্সকে লিখতে হবে টু সাইন এক্স ইন্টু কস এক্স ডিএক্স। তাহলে আমি অ্যাকচুয়ালি এই টুটা বাইরে গেল, তাহলে হচ্ছে এক্স সাইন স্কোয়ার এক্স ইন্টু কস এক্স। এবার দেখো সাইন এক্সের ডেরিভেটিভ আমার কস এক্স অঙ্কে আছে, তাহলে সাইন এক্স সমান সমান জেড ধরলাম, তাহলে অতএব কস এক্স ডিএক্স সমান সমান ডিজেড। যেহেতু সাইন এক্স সমান সমান জেড, অতএব এক্স সমান সমান হবে কত, সাইন ইনভার্স জেড। তাহলে দেখো এখানে বসালে এক্সের জায়গায় বসানো সাইন ইনভার্স জেড, সাইন এক্স মানে জেড স্কোয়ার, আর কস এক্স ডিএক্স মানে হচ্ছে ডিজেড। তাহলে এখানে সাইন ইনভার্স জেড আর জেড স্কোয়ার আছে, তাহলে ইনভার্স এটা হচ্ছে অ্যালজেব্রা। তাহলে প্রথমে ইনভার্স ফার্স্ট ফাংশন হবে, মানে লিয়েটের এল আই মানে ইনভার্স, তারপরে এ মানে অ্যালজেব্রা আছে, তাহলে টুটা আগে থাকলো, এখানে সাইন ইনভার্স জেড লিখলাম, ইন্টিগ্রেশন জেড স্কোয়ার ডিজেড মাইনাস, এবার ইন্টিগ্রেশন সাইন ইনভার্স জেডের ডেরিভেটিভ, সাইন ইনভার্স জেডের ডেরিভেটিভ কী হয়, ওয়ান বাই রুট ওভার ওয়ান মাইনাস জেড স্কোয়ার, আর জেড স্কোয়ারের ইন্টিগ্রেশনের জেড কিউ বাই থ্রি ডিজেড, ঠিক আছে। তাহলে দেখো আমি যদি একের তিনটা আগে নিই আর এটা দুই দিয়ে গুণ করলে কী পাবো, দেখো এটা জেড কিউ বাই থ্রি ইন্টিগ্রেশন পরের লাইনে, জেড স্কোয়ারের ইন্টিগ্রেশন পরের লাইনে করবো জেড কিউ বাই থ্রি। দেখো এটা আমি লিখলাম পরের লাইন, কিছুই করিনি, যা জেড স্কোয়ারের ইন্টিগ্রেশন আমি হচ্ছে জেড কিউ বাই থ্রি লিখেছি, তাহলে হচ্ছে দুয়ের তিন জেড কিউ হয়ে গেল। আচ্ছা, আর এখানে দেখবে হচ্ছে মাইনাস দুয়ের তিনটা আগে লিখলাম, এটা জেড কিউ বাই ওয়ান মাইনাস জেড স্কোয়ার। নেক্সট লাইন, প্রথমটা যা আছে তাই, পরের টাকা আমি দেখো জেড কিউকে লিখতে পারি জেড স্কোয়ার ইন্টু জেড ডিজেড, ঠিক আছে। এবার দেখো আমি ওয়ান মাইনাস জেড স্কোয়ার সমান সমান টি স্কোয়ার ধরলাম, তাহলে এখানে হচ্ছে আমি ডিফারেন্সিয়াল করলে পাবো জেড ডিজেড ইকুয়াল টু টি ডিটি। এবার যদি আমি অঙ্কে বসে জেড স্কোয়ারের জায়গায় কী বসাতে পারবো, জেড স্কোয়ারের জায়গায় বসাতে পারবো ওয়ান মাইনাস টি স্কোয়ার, আর জেড ডিজেড এর জায়গায় বসাবো মাইনাস টি ডিটি। এটা মানে হচ্ছে এর জায়গায় যে টি স্কোয়ার বসায় টি স্কোয়ার রুট হবে টি, তাহলে এই টিটি কেটে গেলো, মাইনাস মাইনাসে প্লাস দুয়ের তিন, এখানে থাকলো ওয়ান মাইনাস টি স্কোয়ার ডিটি। নেক্সট লাইন, এটাকে যদি আমি ইন্টিগ্রেটিং করি ডিটির টি হবে, এটা হবে মাইনাস টি কিউ বাই থ্রি প্লাস সি। নেক্সট আমি দুয়ের তিনটা দিয়ে গুণ করে দিলাম, ঠিক আছে। এবার আমি দেখো জেডের মানগুলো বসাবো, দেখবে আমি ওখানে ধরেছিলাম কি, দেখবে আমি ধরেছিলাম সাইন এক্স সমান সমান জেড। তাহলে দেখো প্রথমটা যা আছে আমি তাই রাখলাম, দুয়ের তিন, আর এখানে টি স্কোয়ার মানে ধরেছিল ওয়ান মাইনাস জেড স্কোয়ার মানে টি স্কোয়ার, তাহলে টি সমান সমান হবে রুট ওভার ওয়ান মাইনাস জেড স্কোয়ার। তাহলে টি আছে, টি এর বদলে রুট ওভার ওয়ান মাইনাস জেড স্কোয়ার বসানো, এটা দুয়ের নয়, এখানে রুট ওভার ওয়ান মাইনাস জেড স্কোয়ার তিন মানেই হচ্ছে তিনের দুই প্লাস সি,
এবার দেখো আমি ধরেছিলাম সাইন এক্স সমান সমান জেড, তাহলে জেডের জায়গায় আমি সাইন এক্স, তাহলে সাইন কিউ এক্স, আর সাইন ইনভার্স জেড মানে হচ্ছে এক্স, 2/3। এখানে যদি হচ্ছে সাইন এক্স বলতে সাইন জেডের জায়গায়, তাহলে 1 মানে সাইন স্কোয়ার এক্স মানে হচ্ছে কস স্কোয়ার এক্স, কস স্কোয়ার এক্সের রুট মানে হচ্ছে কস এক্স, মাইনাস 2/9 এটা হবে 1 মাইনাস কস স্কোয়ার, সাইন স্কোয়ার এক্স মানে কস স্কোয়ার এক্স ইন্টু উপরে 3/2 মানে 2 ইন্টু 3/2, 2 কেটে গেল, তাদের কস কিউ এক্স প্লাস সি। নেক্সট ইন্টিগ্রেশন সাইন ইনভার্স এক্স বাই এক্স স্কোয়ার ডিএক্স, তাহলে আমি দেখতে পাচ্ছি সাইন ইনভার্স এক্সটা ফার্স্ট ফাংশন, 1 বাই এক্স স্কোয়ারটা সেকেন্ড ফাংশন। তাহলে প্রথমে লিখবো সাইন ইনভার্স এক্স ইন্টিগ্রেশন 1 মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন প্রথম ফাংশনের ডেরিভেটিভ, অর্থাৎ সাইন ইনভার্স এক্সের ডেরিভেটিভ হবে 1 বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, আর 1 বাই এক্স স্কোয়ার ইন্টিগ্রেশন হবে মাইনাস 1 বাই এক্স ডিএক্স, মাইনাস মাসে প্লাস হয়ে গেল। প্রথমটা দেখো আমি যদি 1 বাই এক্স স্কোয়ার ইন্টিগ্রেশন করি তাহলে মাইনাস 1 বাই এক্স সাইন ইনভার্স এক্স, আর এখানে মাইনাস মাইনাসে প্লাস ইন্টিগ্রেশন 1 বাই এক্স ইন্টু রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স। আমি এখানে যদি এক্স ইকুয়াল টু সাইন থিটা ধরি তাহলে দেখো 1 মাইনাস সাইন কস স্কোয়ার থিটা হবে, তাহলে এক্স ইকুয়াল টু সাইন থিটা ধরলাম, তাহলে ডিএক্স ইকুয়াল টু কস থিটা ডি থিটা। তাহলে আমি যদি এই জায়গাটায় বসাই ডিএক্সের জায়গায় বসালাম কস থিটা ডি থিটা, নিচে এক্সের জায়গায় সাইন থিটা, আর এখানে যদি সাইন থিটা বসাই এক্সের জায়গায় তাহলে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা কস স্কোয়ার থিটা রুট মানে হবে কস স্কোয়ার থিটা, তাহলে কস স্কোয়ার থিটা কেটে গেল 1 বাই সাইন স্কোয়ার থিটা মানে হবে ইন্টিগ্রেশন কোশের 1 বাই সাইন থিটা থাকলো, 1 বাই সাইন থিটা হবে ইন্টিগ্রেশন কোশেক থিটা ডি থিটা। তাহলে দেখো প্রথমটা যা আছে তাই এখানে লিখলাম প্লাস ইন্টিগ্রেশন কোশেক থিটা ডি থিটা, কোশেক থিটা ইন্টিগ্রেশন কি যে লগ অফ কোশেক থিটা মাইনাস কট থিটা প্লাস সি। এবার দেখো সাইন থিটা সমান সমান এক্স, তাহলে সাইন থিটা এক্স বাই 1, তাহলে কোনটা থিটা লম্ব বাই অতি লম্বটা এক্স, অতিভুজটা হচ্ছে 1, তাহলে ভূমিটা রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। এবার দেখো কোশেক থিটা মানে কি, কোশেক থিটা মানে 1 বাই সাইন থিটা মানে 1 বাই এক্স হলো মাইনাস কট থিটা মানে হচ্ছে ভূমি বাই লম্ব, তাহলে ভূমি মানে হচ্ছে 1 বাই হচ্ছে রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার বাই এক্স প্লাস সি। ঠিক আছে, এটাই আমার হচ্ছে অ্যান্সার। নেক্সট ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার ইন্টু সাইন ইনভার্স এক্স বাই 1 মাইনাস এক্স স্কোয়ার রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার টু দি পাওয়ার 5/2 ডিএক্স। দেখো 5/2 ধরো এক্স টু দি পাওয়ার 5/2 আছে, এটা মানেই আমি লিখতে পারি রুট এক্স টু দি পাওয়ার 5, কারণ হাফটা মানে হচ্ছে রুট, তার মানে এটা মানে হচ্ছে এক্স স্কোয়ার রুট এক্স। ঠিক আছে, তাহলে আমি নিচেরটাকে লিখতে পারি এক্স মানে তো 1 মাইনাস এক্সের মনে এক্স ভাবলাম, তাহলে এক্স টু দি পাওয়ার 5/2 মানে হচ্ছে এক্স স্কোয়ার রুট এক্স, তার মানে 1 মাইনাস এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার আর রুট 1 মাইনাস এক্স স্কোয়ার হবে। এবার আমি যদি সাইন ইনভার্স এক্স সমান থিটা ধরি তাহলে কী হবে, ডিফারেন্সিয়াল করলে হচ্ছে 1 বাই রুট ওভার সাইন ইনভার্স এক্স হচ্ছে 1 বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স ইকুয়াল টু ডি থিটা। ঠিক আছে, আবার দেখো যদি সাইন ইনভার্স এক্স সমান থিটা তাহলে এক্স সমান হবে সাইন থিটা। এবার এখানে আমি বসাই তাহলে এক্সের মানে সাইন থিটা, তাহলে এক্সের জায়গায় সাইন থিটা সাইন স্কোয়ার থিটা, সাইন ইনভার্সে এক্স মানে থিটা, আর 1 মাইনাস এক্সের জায়গায় সাইন এক্সের জায়গায় বসবে হচ্ছে এটা সাইন থিটা, এটা সাইন থিটা মানে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা হলো তার হোল স্কোয়ার, আর 1 বাই রুট ওভার 1 মাইনাস এক্স ডিএক্স মানে হচ্ছে ডি থিটা। ঠিক আছে, এবার দেখো কী হয়, তো থিটাটা আগে লিখলাম সাইন স্কোয়ার থিটা, 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা মানে হচ্ছে কস স্কোয়ার থিটা, কস স্কোয়ার থিটা স্কোয়ার মানে কস টু দি পাওয়ার 4 থিটা ডি থিটা লিখলাম। প্রথমে থিটা থাকলো, এটাকে আমি লিখতে পারি 1 বাই কস স্কোয়ার থিটা ইন্টু সাইন স্কোয়ার থিটা বাই কস স্কোয়ার, তাহলে আমি পেলাম হচ্ছে থিটা ইন্টু 1 বাই কস স্কোয়ার থিটা মানে সেক স্কোয়ার থিটা, এটা মানে হচ্ছে ট্যান স্কোয়ার থিটা ডি থিটা। এবার আমি এখানে দেখতে পাচ্ছি যে ট্যান থিটার ইন্টিগ্রেশন হয় সেক স্কোয়ার থিটা, তাহলে আমি ট্যান থিটার সমান সমান জেড ধরলাম, তাহলে সেক স্কোয়ার থিটা ডি থিটা ইকুয়াল টু ডিজেড, আর ট্যান থিটা ইকুয়াল টু জেড মানে থিটা ইকুয়াল টু ট্যান ইনভার্স জেড, তাহলে থিটার জায়গায় আমি বসিয়ে দিলাম দেখো ট্যান ইনভার্স জেড, আর ট্যান থিটার জায়গায় জেড বসলে জেড স্কোয়ার, আর সেক স্কোয়ার থিটার ডি থিটা মানে হচ্ছে ডিজেড। ঠিক আছে, তাহলে এখানে হচ্ছে ফার্স্ট ফাংশন হবে ট্যান স্কোয়ার জেড, আর জেড স্কোয়ার হচ্ছে সেকেন্ড ফাংশন, প্রথমে হচ্ছে ফার্স্ট ফাংশন হবে ট্যান ইনভার্স জেড, আর সেকেন্ড ফাংশন হবে জেড স্কোয়ার। তাহলে প্রথমে লিখলাম ট্যান ইনভার্স জেড ইন্টিগ্রেশন জেড স্কোয়ার ডি জেড মাইনাস ইন্টিগ্রেশন ট্যান ইনভার্স জেড মানে প্রথম ফাংশনের ডেরিভেটিভ 1 বাই 1 প্লাস জেড স্কোয়ার, আর জেড স্কোয়ারের ইন্টিগ্রেশন হবে জেড কিউ বাই 3 ডিজেড। তাহলে এখানে জেড স্কোয়ার আমি ইন্টিগ্রেশন জেড কিউ বাই 3, তাহলে জেড কিউ বাই 3 হলো, এখানে আমি ট্যান ইনভার্স জেড লিখলাম মাইনাস 1/3, এখানে আমি দেখো জেড কিউটাকে লিখেছি আমি জেড স্কোয়ার ইন্টু জেড বাই 1 প্লাস জেড স্কোয়ার ডিজেড। ঠিক আছে, এখানে আমি জেড স্কোয়ারটাকে আমি লিখতে পারবো 1 প্লাস জেড স্কোয়ার মাইনাস 1। ঠিক আছে, সেরকম লিখবো। দেখো নেক্সট লাইনে দেখো আমি এটাকে লিখলাম 1 প্লাস জেড, প্রথমটা যা আছে তাই থাকলো, এটাকে লিখলাম 1 প্লাস জেড স্কোয়ার মাইনাস 1 বাই 1 প্লাস জেড স্কোয়ার, জেডটা বাইরে থাকলো ডিজেড। প্রথমটা যা আছে তাই, এটা হচ্ছে মাইনাস 1/3 ইন্টিগ্রেশন জেড দিয়ে যদি গুণ করি 1 প্লাস জেড স্কোয়ার ইন্টু জেড মাইনাস জেড বাই
ওয়ান প্লাস জেড স্কোয়ার ডিজেড। পরের লাইন প্রথমটা যা আছে তাই, -1/3 এটা বাই এটা করলে দেখো এটা কেটে যাবে, তাহলে থাকবে শুধু জেড, মাইনাস এটা বাই এটা করলে মাইনাস হচ্ছে জেড বাই ওয়ান প্লাস জেড স্কোয়ার ডিজেড। এর মাইনাস একের দিকে গুণ করে আমি এটা পেলাম। এবার দেখো এই জেডের ইন্টিগ্রেশন জেড স্কোয়ার বাই 2 লিখলাম। এখানে দেখতে পাচ্ছি নিচেরটা ডেরিভেটিভ হয় 2z, তাহলে উপরে আমি কী করছি, এখানে 1/6 লিখলাম, এখানে হচ্ছে 2 গুণ করে 2z, তাহলে 2 আর 6 কেটে গেলে 1/3 আগেরটাই ফিরে আসে। তাহলে দেখো নিচেরটার ডেরিভেটিভ উপরে হয়ে যাচ্ছে, তাহলে এটা ইন্টিগ্রেশন হবে, প্রথমগুলো যা আছে তাই থাকলো, এটার ইন্টিগ্রেশন হয়ে যাবে হচ্ছে লগ অফ 1 প্লাস জেড স্কোয়ার প্লাস সি। এবার আমাকে জেডের মানগুলো বসাতে হবে। আমি দেখো ট্যান থিটা সমান সমান জেড ধরেছিলাম তো, মানে তাহলে জেডের জায়গায় বসো ট্যান থিটা, তাহলে এখানটায় বসো জেডের জায়গায় ট্যান থিটা বসলে তাহলে ট্যান কিউ থিটা বাই 3, তাহলে ট্যান ইনভার্স জেড মানে হচ্ছে থিটা। আমি ধরেছিলাম দেখবে যে জেড সমান সমান ট্যান থিটা, তাহলে থিটা সমান সমান কত হবে, থিটা সমান সমান হবে ট্যান ইনভার্স জেড। তাহলে দেখো জেডের জায়গায় যদি ট্যান থিটা বসা তাহলে ট্যান কিউ থিটা বাই 3, আর ট্যান ইনভার্স জেডের জায়গায় আমি বসাবো কত, থিটা, মাইনাস 1/6 ট্যান স্কোয়ার থিটা প্লাস 1/6 লগ 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা প্লাস সি। সিটা হচ্ছে ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট। এবার দেখো আবার আমি জানি সাইন থিটা মানে হচ্ছে এক্স, এক্স মানে x/1, তাহলে আমি ত্রিভুজকে আমি লম্ব ভূমি অতিভুজ সব বার করে নিলাম। এবার দেখো আমি 1/3 ট্যানকে লম্ব বাই ভূমি, লম্ব এক্স আর ভূমি এটা, তাহলে এক্স বাই এত √1 - x² তার কিউ। থিটা মানে কত হবে, সাইন থিটা যদি এক্স হয় থিটা মানে সাইন ইনভার্স এক্স, মাইনাস 1/6 ট্যান থিটার ভ্যালু বসালাম তার স্কোয়ার প্লাস, এখানে তো একটু স্টেপ জাম্প করা হয়েছে, কেমন দেখো 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা মানে কি সেক স্কোয়ার থিটা, তাহলে লগ সেক স্কোয়ার, দুইটা আগে আসবে 2/6 মানে হচ্ছে 2/6 কেটে গেলে 1/3 লগ সেক থিটা হয়ে গেল, ঠিক আছে, প্লাস সি। পরের লাইনে আমি শুধু সেক থিটার মানটা বসালাম, সেক থিটা মানে কী হবে 1, সেক থিটা মানে হবে তোমার হচ্ছে অতিভুজ বাই ভূমি, ঠিক আছে, অতিভুজ মানে 1 আর ভূমি মানে এটা, তাহলে আমার এটাই অ্যান্সার হয়ে গেল। তাহলে দেখতে পেলে যে এই ইন্টিগ্রেশনটি করার সময় আমি দুবার ধরলাম। হ্যাঁ, কোনো একটা ইন্টিগ্রেশন করার সময় তোমার যতবার ইচ্ছা ততবার ধরতে পারো, কিন্তু মানগুলো ঠিক ঠিক করে বসাতে হবে, ঠিক আছে। নেক্সট এবং খুবই একটি গুরুত্বপূর্ণ সমস্যা, ইন্টিগ্রেশন 1/log x মাইনাস 1/log x স্কোয়ার ডিএক্স। তাহলে দেখো সেপারেশন করে দিলাম, এটা পেলাম। এবার দেখো 1/log x এর আমি ইন্টিগ্রেশন করছি, তাহলে এটা ফার্স্ট ফাংশন হচ্ছে 1/log x, সেকেন্ড ফাংশন কিছু নেই মানে 1, তাহলে 1/log x ইন্টিগ্রেশন ডিএক্স মানে 1 dx পেলাম, মাইনাস ইন্টিগ্রেশন 1/log x এর ডেরিভেটিভ, 1/log x এর ডেরিভেটিভ হচ্ছে মাইনাস 1/log x তার স্কোয়ার, আবার log x এর ডেরিভেটিভ হচ্ছে 1/x, আর 1 এর ইন্টিগ্রেশন করলে মানে 1 × dx বা ইন্টিগ্রেশন dx সমান সমান x dx হয়ে গেল। পরের টার্মটা যা আছে তাই রাখলাম, ঠিক আছে, হচ্ছে dx। এটা হচ্ছে ইন্টিগ্রেশন হল x, তাহলে x/log x, এটা মাইনাসে মাইনাসে প্লাস, এখানে x কেটে গেল 1/log x তার স্কোয়ার dx মাইনাস 1/log x তার স্কোয়ার dx প্লাস c, তাহলে এটা কেটে গেল, তাহলে অ্যান্সার হলো 1/log x প্লাস সি। নেক্সট দেখো এখন যে প্রবলেমটি করবো সেটা আমি আগের অধ্যায়ে সূত্র লাগিয়ে করব, ঠিক আছে। তুমি ইচ্ছে করলে বাইপাস লাগিয়ে করতে পারো। যদি দেখা যায় যে ইন্টিগ্রেটিং বাইপাস অধ্যায়টির কোনো অঙ্ক আমার আগের অধ্যায়ের সূত্র লাগিয়ে হয়ে যাচ্ছে, তাহলে তুমি করতে পারো, ঠিক আছে। কারণ পরীক্ষার সময় বলে দেওয়া থাকবে না কোন পদ্ধতিতে তুমি করবে, তুমি যে কোনো পদ্ধতিতে করলেই হবে। দেখো আমি প্রথমে লিখলাম ইন্টিগ্রেশন e⁻x, যা আমাকে অঙ্কটি দিয়েছি ইন্টিগ্রেশন e⁻x 1 - sin x বাই 1 - cos x dx। তাহলে প্রথমে ইন্টিগ্রেশন e⁻x, আচ্ছা 1টা থাকলো মাইনাস, এখানে লিখতে হবে sin x হলে 2 sin x/2 cos x/2, আর নিচে 1 - cos x মানে 2 sin স্কোয়ার x/2 dx। হাফটা আগে আসলো e⁻x 1/sin স্কোয়ার x মানে cos x/1/sin স্কোয়ার x/2 মানে হচ্ছে cos স্কোয়ার x/2, এটা বাই এটা করলে একটা sin x/2 কেটে যাবে, তাহলে cos x/2 বা sin x/2 মানেই হচ্ছে cot x/2, ঠিক আছে। আমি তো এই দুইটা বাইরে নিয়ে চলে এসেছি, ঠিক আছে, দুইটা যখন বাইরে নিয়ে চলে এসেছি হাফ, এবার সাইন স্কোয়ার x দিয়ে আমি সাইন স্কোয়ার x/2 দিয়ে উভয়কে ভাগ করলাম, এটা পেলাম। এবার দেখো আমি এখান থেকে মাইনাসটা কমন নিলাম, মাইনাস হলো 2 cot x/2 আগে আসবে, এবার মাইনাস cos স্কোয়ার x/2 হলো। এবার দেখো 2 cot x/2 এর ডেরিভেটিভ হচ্ছে পরেরটা মাইনাস cos স্কোয়ার x/2, ঠিক আছে। তাহলে দেখো আমি প্রথমে f(x) = 2 cot x/2 করলাম, অর্থাৎ f'(x) = 2 থাকলো, cot x/2 এর ডেরিভেটিভ হচ্ছে মাইনাস cos স্কোয়ার x/2, আবার x/2 এর ডেরিভেটিভ হাফ, তো এই দুই কেটে গেল, হয়ে গেল মাইনাস cos স্কোয়ার x/2। দেখো প্রথম ফাংশনের ডেরিভেটিভ পরেরটা এসছে,
তাহলে এটা যদি এফ এক্স তাহলে এটা হচ্ছে এফ ড্যাশ এক্স, তার জন্য মাইনাস হাফ ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স, প্রথমটা হচ্ছে এফ এক্স প্লাস মাইনাস হাফ কোস স্কোয়ার এক্স বাই টু মানে হচ্ছে এফ ড্যাশ এক্স। তাহলে আমরা জানি যে ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স এফ এক্স প্লাস এফ ড্যাশ এক্স ডিএক্স মানেই হয় ই টু দি পাওয়ার এক্স ইন্টু এফ এক্স প্লাস সি, মাইনাস হাফটা আগে আছে, মাইনাস হাফ ই টু দি পাওয়ার এক্স এফ এক্স প্লাস সি, তাহলে মাইনাস হাফ ই টু দি পাওয়ার এক্স এফ এক্সের মানটা বসানো টু কট এক্স বাই টু প্লাস সি, দুই দুই কেটে গেল, তাহলে মাইনাস ই টু দি পাওয়ার এক্স কট এক্স বাই টু প্লাস সি। নেক্সট, এটাও একটি খুব গুরুত্বপূর্ণ সমস্যা। তাহলে আমি প্রথমে দেখো ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স এক্স প্লাস টু বাই এই এক্স প্লাস ফোর তার হোল স্কোয়ার, পরের লাইন লিখলাম ই টু দি পাওয়ার এক্স, উপরটা হচ্ছে এক্স প্লাস টু তার হোল স্কোয়ার, বাংলা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স প্লাস ফোর, নিচে লিখলাম আমি এক্স প্লাস ফোর তার হোল স্কোয়ার। ই টু দি পাওয়ার এক্স ওপর প্রথম দুটো থেকে যদি এক্স কমন নিই তাহলে এক্স প্লাস ফোর আর নিচে যা আছে তাই থাকলো। তারপরে হচ্ছে দেখো এটা বাই করলে এটা বাই এটা করলে একটা এক্স প্লাস ফোর কেটে যাবে, তাহলে এক্স বাই এক্স প্লাস ফোর প্লাস ফোর বাই এক্স প্লাস ফোর তার হোল স্কোয়ার। এবার আমি প্রথমটাকে এফ এক্স ধরলাম, এফ এক্স সমান সমান হচ্ছে এক্স বাই এক্স প্লাস ফোর, তাহলে অতএব এফ ড্যাশ এক্স সমান সমান হবে কত, ইউ বাই ভি এর ফর্মুলা এক্স প্লাস ফোর তার হোল স্কোয়ার, নিচেরটা মানে এক্স প্লাস ফোর ইন্টু ওপরটা মানে এক্সের ডেরিভেটিভ ওয়ান মাইনাস ওপরটা মানে হচ্ছে এক্স ইন্টু এক্স প্লাস ফোর ডেরিভেটিভ ওয়ান প্লাস জিরো, তাহলে দেখো ওয়ান দিয়ে বললো এক্স প্লাস ফোর, এখানে হবে মাইনাস এক্স, এক্স এক্স কেটে গেলো ফোর বাই এক্স প্লাস ফোর তার হোল স্কোয়ার। দেখো এটা মানে পরের ফাংশনটা চলো, তাহলে এটা এফ এক্স, এটা হয়ে গেলো এফ ড্যাশ এক্স, তাহলে এটা এফ এক্স ধরছি, তাহলে এটা পেলাম এফ ড্যাশ এক্স। তাহলে আমি যদি লিখি থাকবে এটা ব্র্যাকেটের মধ্যে লিখে করলাম ইকুয়াল টু ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স এফ এক্স প্লাস এফ ড্যাশ এক্স ডিএক্স। দেখো তার মানে এটা ইন্টিগ্রেশন হয় ই টু দি পাওয়ার এক্স এফ এক্স প্লাস সি, এফ এক্সের মানটা বসানো, এফ এক্স মানে ধরেছিল এক্স বাই এক্স প্লাস ফোর প্লাস সি, তাহলে এক্স ইন্টু ই টু দি পাওয়ার এক্স বাই এক্স প্লাস ফোর প্লাস সি, এটাই আমার হচ্ছে অ্যান্সার। এই প্রবলেমটিও আমি আগের অধ্যায়ের সূত্র লাগিয়ে করলাম, ঠিক আছে, কারণ আগের অধ্যায়ের সূত্র লাগিয়ে করলে খুব সহজেই হয়ে যাবে অঙ্ক। তুমি মনে রাখবে যখনই ই টু দি পাওয়ার এক্স দিয়ে কোনো অঙ্ক থাকবে না, সেটাকে প্রথমে দেখবে যে ই টু দি পাওয়ার এক্স ইন্টু এফ এক্স প্লাস এফ ড্যাশ এক্স ডিএক্স এই সূত্রে ফেলা যাচ্ছে কি না, যদি ফেলা যায় তাহলে ওই সূত্র লাগিয়েই করবে, ঠিক আছে, তাহলে খুব সহজেই অঙ্কটি করতে পারবে। নেক্সট প্রবলেমে যাওয়ার আগে আমরা একটি নোট করব। দেখো আমরা জানি যদি এরকম থাকে ই টু দি পাওয়ার লগ, এখানে বেসটাই এখানে হচ্ছে ফাইভ যদি থাকে তার মানে সমান সমান হচ্ছে ফাইভ, তাই তো। আবার আমরা জানি ধরো থ্রি টু দি পাওয়ার এক্স আছে, এটাকে আমি এক্সপোনেনশিয়ালের আকারে লিখতে চাইছি, তাহলে আমি লিখবো ই টু দি পাওয়ার লগ থ্রি টু দি পাওয়ার এক্স ইন্টু ই, এটার পরের লাইনে আমি লিখতে পারি ই টু দি পাওয়ার লগ এক্সটা আগে চলে আসবে থ্রি, এক্সটা হচ্ছে ঠিক আছে, এটার ব্যাপার। আবার যদি এরকম থাকে যে ফাইভ টু দি পাওয়ার টু এক্স, তাহলে কি আমি যদি এক্সপোনেনশিয়াল আকারে লিখতে চাই তাহলে ই টু দি পাওয়ার লগ বেসটা হবে ই ফাইভ টু দি পাওয়ার টু এক্স, তাহলে এটা তাহলে ইটা আগে চলে আসবে, ই হলো, এবার তাহলে টু এক্সটা আগে চলে আসবে, তাহলে টু এক্স লগ ফাইভ হলো বেসটা হচ্ছে ই। আবার যদি এইটার মানে কি বলো তো থ্রি টু দি পাওয়ার, থ্রি মানে যে কোনো সংখ্যা, থ্রি বলতে আমি এ লিখলাম, ঠিক আছে, এ মানে যে কোনো সংখ্যা, এ টু দি পাওয়ার লগ সেভেন, এইখানে বেসটাই যদি বেস এ আর এ টু দি পাওয়ার যার পাওয়ারের লগটা আছে সেটা যদি একই হয় তার মানে এটা হচ্ছে সেভেন, মানে ই এর মতো অনেক সময় ই টু দি পাওয়ার যে প্রথমে যেটা লিখেছি এই যে ই টু দি পাওয়ার লগ ই, এটা বেস, এটা ফাইভ লগ ফাইভ, তার মানে ফাইভ, ই এর বদলে ওখানে যদি অন্য কোনো এ থাকে মানে এখানে এ বেসটা হবে, মানে ই টু দি পাওয়ার লগ ফাইভ বেস হচ্ছে তার মানে ফাইভ হবে, ঠিক আছে। এখানে যেমন লিখলাম দেখো এ টু দি পাওয়ার লগ সেভেন বেসটা হচ্ছে এ, এ মিলে গেল, এটা এটা সেম হলো সেটা হচ্ছে সেভেন মিলে গেল, ঠিক আছে। এগুলো তোমরা জানো, হ্যাঁ, এই বিষয়গুলো তোমাদের মনে রাখতে হবে, অঙ্ক করতে কাজে লাগবে। চলো এবার আমরা সমস্যা করি। নেক্সট প্রবলেম হচ্ছে ইন্টিগ্রেশন থ্রি টু দি পাওয়ার টু এক্স কস টু এক্স ডিএক্স। দেখো আমি থ্রি টু দি পাওয়ার টু এক্সকে কী লিখতে পারি, ই টু দি পাওয়ার লগ থ্রি টু দি পাওয়ার টু এক্স বেসটা হচ্ছে, এটা মানে হচ্ছে থ্রি টু দি পাওয়ার টু এক্স, ঠিক আছে, এটা মানেই হচ্ছে থ্রি টু দি পাওয়ার টু এক্স, একটু আগে দেখালাম নোটে তোমাদের, ইন্টু কস টু এক্স। এবার তো টু এক্সটা আগে চলে আসলো, তাহলে আগে টু এক্সটাকে আমি একটু এটা করে লিখলাম, এক্সটা আগে লিখলাম টু ইন্টু লগ
3 বেসি ইন্টু কস 2x। তাহলে এখানে হচ্ছে এক্সটা হচ্ছে ভ্যারিয়েবল আর 2 log 3 হচ্ছে কনস্ট্যান্ট। এবার দেখো আমরা যে ফর্মুলাটি ইন্টিগ্রেশনটি করতে ইউজ করবো সেটা হচ্ছে e⁻ax cos bx dx। এর ফর্মুলা আমরা কী জানি, e⁻x বাই a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এখানে হচ্ছে cos bx, এই কনস্ট্যান্টটা আগে বসবে, মাইনাস cos bx এর হচ্ছে ডেরিভেটিভ। cos bx এর ডেরিভেটিভ হয় কি, তোমাদের মনে রাখার সুবিধার জন্য আমি বলেছি cos bx মাইনাস, এখানে মাইনাস বসবে, cos bx বি মাইনাস বি সাইন bx মাইনাস প্লাস বি সাইন bx প্লাস সি। আগের ক্লাসে আমি বলেছি এটা কীভাবে তোমরা মনে রাখবে, ঠিক আছে। এবার দেখো আমি যদি সূত্রটা প্রয়োগ করি, এখানে a মানে হচ্ছে কত 2 log 3 আর b মানে হচ্ছে 2। তাহলে তুমি সূত্রটা আমি একটা থার্ড ব্র্যাকেটে লিখে দিলাম, ঠিক আছে। তোমার ইচ্ছা করলে তুমি সূত্রটা লিখতে পারো, ঠিক আছে, অথবা তোমার মনে থাকলে সূত্র না লিখলেও হবে। তাহলে দেখো প্রথম হচ্ছে e⁻x 2 log 3 লিখলাম, আর নিচে হবে হচ্ছে স্কোয়ার মানে হচ্ছে 2 log 3 তার হোল স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে 2 স্কোয়ার। এবার আমরা কি জানি, প্রথমে হচ্ছে cos 2x বসলো, এবার কনস্ট্যান্টটা মানে এর মাথায় যে কনস্ট্যান্ট আছে 2 log 3 আগে বসলো। এরপরে কী হয়, মাঝে হচ্ছে মাইনাস, এবার জানি মানে cos 2x এর ডেরিভেটিভ, cos 2x এর ডেরিভেটিভ কত হয়, মাইনাস 2 sin 2x, তাহলে মাইনাস মানে প্লাস 2 sin 2x, ঠিক আছে, প্লাস সি, ঠিক আছে। অথবা তুমি ফর্মুলাটা মনে রেখে তুমি এরকম করবে, তাহলে এটাকে আমি সিম্পলিফিকেশন করলে আমি দেখবে এটা পাবো। কারণ দেখো এই দুইটা যদি উপরে 3 স্কোয়ার হবে তাহলে log 9 তার স্কোয়ার, এটা 4, উপরে এটা মানেই হচ্ছে কি 3⁻2x, আর এটা মানে হচ্ছে log 9 cos 2x প্লাস 2 sin 2x প্লাস সি। নেক্সট একই ধরনের সমস্যা 3⁻x cos qx dx। প্রথমে cos qটাকে আমি একটি cos q মানে 4 cos qx এর ফর্মুলা প্রয়োগ করবো, তাহলে 1/4 4 cos qx, 4 cos qx ফর্মুলা cos 3x মাইনাস 3 cos x, আমি এটা সেপারেশন করলাম, গুণ করে তাহলে এটা পেলাম, ঠিক আছে। এবার দেখো 3⁻x কে আমি কী লিখবো, 3⁻x কে আমি লিখবো e⁻log 3⁻x, ঠিক আছে। তাহলে দেখো 3⁻x কে লিখলাম e⁻log 3⁻x, ঠিক আছে। এখানে তুমি বেসটা ইউ লিখতে পারো, না লিখলেও চলে, এখানেও তাই। এবার দেখো প্রথম ফর্মুলাটি প্রয়োগ করছি বা আচ্ছা, আর একটা লাইন আমি লিখেছি মাঝে 1/4, এই এক্সটা আগে আসলো, x log 3, আচ্ছা, প্লাস ইন্টু cos 3x dx 3/4, এটা হবে x log 3 cos x, ঠিক আছে। আমি এটা এখানে নাই লিখলাম না, ছেড়া ই না লিখলেও চলে, কারণ এখানে বেশ কিছু লেখানো মানে ই আছে, বোঝা যাচ্ছে। এবার দেখো এখানে a মানে কত log 3 আর b মানে হচ্ছে 3, তাহলে মধ্যে 1/4 থাকলো e⁻x log 3 বাই স্কোয়ার প্লাস বি স্কোয়ার, মানে log 3 তার স্কোয়ার প্লাস 3 স্কোয়ার ইন্টু প্রথমে cos 3x বসবে, এই কনস্ট্যান্টটা হচ্ছে log 3, ঠিক আছে। এবার বলেছি আমি মাঝে মাইনাস, এবার cos, তুমি মনে রাখার জন্য cos 3x এর ডেরিভেটিভ করবে, cos 3x এর ডেরিভেটিভ কত হয়, মাইনাস 3 sin 3x, তাহলে এটা প্লাস হলো। একইভাবে পরের ফর্মুলাটা এখানে ইউজ করা হলো, ঠিক আছে। এবার দেখো 1/4, এটা মানে হচ্ছে 3⁻x, নিচে যা আছে log 3 তার স্কোয়ার, এটা 3 স্কোয়ার 9, ভেতরটা আমার যেমন ছিল সেরকম লেখা হলো, পরেরটাকেও তাই করলাম, এটা মানে হচ্ছে 3⁻x, আর বাকি যেমন ছিল সেরকম লিখলাম, এটাই হচ্ছে আমার অ্যান্সার। নেক্সট প্রবলেম দেখো e⁻x sin x ইন্টু sin 2x, আমি প্রথমে হাফ গুণ করলাম e⁻x, এখানে লিখলাম 2 sin x ইন্টু sin 2x। এবার 2 sin a cos b ফর্মুলা কী হয়, sin a cos of a মাইনাস বি মাইনাস cos of a প্লাস বি, তাহলে cos of x মাইনাস 2x মাইনাস cos of x প্লাস 2x। দেখো এটা cos of x মাইনাস cos of মাইনাস x, cosের ক্ষেত্রে মাইনাসটা বাইরে হলে প্লাস হয়ে যায়, তাহলে cos x মাইনাস cos 3x। এবার এটাকে e⁻xটা গুণ করে আমি সেপারেশন করবো, আলাদা করে দেবো। দেখো সেপারেশন আলাদা করে দিলে এটা পেলাম। এবার দেখো e⁻x, a মানে 1 আর এখানে b মানে 1, তাহলে প্রথমে e⁻x বাই a স্কোয়ার প্লাস b স্কোয়ার 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার, প্রথমে cos x থাকলো, কনস্ট্যান্ট 1 আগে লিখলাম, মাইনাস মাঝে মাইনাস বসলো, হ্যাঁ, cos x এর ডেরিভেটিভ হচ্ছে মাইনাস sin x, মানে মাইনাসে মাইনাসে প্লাস sin x হবে, ঠিক আছে। আচ্ছা, নিচেরটা দেখো আমি লিখছি, এটার ইন্টিগ্রেশন করছি, এটা 1, এটা হচ্ছে বি, এটা হচ্ছে 1, বিটা 3, তাহলে e⁻x a স্কোয়ার প্লাস বি স্কোয়ার 1 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার, প্রথমে হচ্ছে cos 3x বসলো, এর কনস্ট্যান্ট এইটা হচ্ছে 1, মাইনাস cos 3x এর ডেরিভেটিভ কত হয়, মাইনাস 3 sin x, তাহলে প্লাস 3 sin x প্লাস সি, ঠিক আছে। এইবার এটাকে সিম্পলিফিকেশন করা হলো, সিম্পলিফিকেশন আমি এটা পেলাম, এরপরে আমি e⁻x বাই 2টা কমন নিলাম, তাহলে আমার এটা থাকলো, এটাই আমার হচ্ছে অ্যান্সার।
আচ্ছা দেখো একটু আমি বলি, এই যখন ফর্মুলাগুলো ইউজ করছি আমি বলছি তো, ধরো এটা আছে, ধরো ই টু দি পাওয়ার 2x ইন্টু cos 5x dx। কীভাবে লিখবে? প্রথম হচ্ছে ই টু দি পাওয়ার 2xটা লিখবে, 2 কনস্ট্যান্ট, এখানে 5 কনস্ট্যান্ট, তাহলে 2 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার। এবার বোধহয় cos 5xটা লিখবে, cos 5x। আচ্ছা এই কনস্ট্যান্ট 2 আগে লিখলে, এবার মাঝে মাইনাস দেবে। এবার cos 5x এর ডেরিভেটিভ, cos 5x এর ডেরিভেটিভ কী হয়? cos 5x এর ডেরিভেটিভ হচ্ছে মাইনাস সাইন 5x ইন্টু 5, তার মানে হচ্ছে মাইনাসে মাইনাসে প্লাস 5 সাইন 5x প্লাস c। তার মানে আমি এটাকে যদি ক্যালকুলেশন করি, সিম্পলিফাই, তাহলে ই টু দি পাওয়ার 2x, 5 5 25, 25 আর 2 4 মানে 29, 29, এখানে হবে 2 cos 5x প্লাস 5 সাইন 5x প্লাস c। ঠিক আছে, এটা একটা। আরেকটা ফর্মুলা তুমি মনে রাখবে, ঠিক আছে? কি ফর্মুলা? এক্স ই টু দি পাওয়ার এক্স ডিএক্স। ঠিক আছে, এটার ফর্মুলা মনে রাখবে, হ্যাঁ, যে এটা হয় এক্স ই টু দি পাওয়ার এক্স মাইনাস ই টু দি পাওয়ার এক্স প্লাস সি। ঠিক আছে, আর একটা তোমাদের মনে রাখতে বলেছিলাম আগে, কি? লগ এক্স ডিএক্স। লগ এক্স ডিএক্সের কী হয়? এটা হচ্ছে এক্স লগ এক্স মাইনাস এক্স প্লাস সি। হ্যাঁ, এগুলো তুমি ইন্টিগ্রেটিং বাই পার্টস করলে এই অ্যান্সারগুলো পাবে। ঠিক আছে, কারণ এগুলো তুমি মনে রাখবে, কারণ বড় অঙ্কের ক্ষেত্রে আমি এগুলো ডাইরেক্ট লাগাবো, যে ইন্টিগ্রেশন এক্স ই টু দি পাওয়ার এক্স ডিএক্স মানেই জানবে এক্স ই টু দি পাওয়ার এক্স মাইনাস ই টু দি পাওয়ার এক্স প্লাস সি। আর ইন্টিগ্রেশন লগ এক্স ডিএক্স মানে হচ্ছে এক্স লগ এক্স মাইনাস এক্স প্লাস সি। হ্যাঁ, এটা যখন বাই পার্টস লাগবে, ফার্স্ট ফাংশন হবে এক্স আর সেকেন্ড ফাংশন হবে ই টু দি পাওয়ার এক্স, আর এটা যখন বাই পার্টস লাগে ফার্স্ট ফাংশন হবে লগ এক্স, সেকেন্ড ফাংশন হবে 1। ঠিক আছে, তাহলে আজকে আমাদের এই পর্যন্ত থাকলো। নেক্সট ক্লাসে আমরা আরও অন্যান্য ধরনের সমস্যা নিয়ে আলোচনা করব। সবাই ভালো থাকবে।